শহীদ সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে আবেগের, তৃণমূল কংগ্রেসের কাছে উদ্দীপনা। প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা তারা কিন্তু মুখিয়ে থাকে বা অপেক্ষা করে কিন্তু আজকের এই 21শে জুলাইয়ের জন্য। 2025 সালের যে 21শে জুলাইয়ের গুরুত্ব সম্পূর্ণভাবে আলাদা, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবারের যে শহীদ দিবস, সেই শহীদ দিবস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্য অধীর আগ্রহে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন কিন্তু মানুষেরা কি বলছেন সরাসরি আমরা সেই কথা শোনাবো আপনাদের। আমি দাঁতন বিধানসভা ক্ষেত্রের মোহনপুর ব্লক থেকে এসেছি। আমি মোহনপুর ব্লক আমাদের প্রিয় বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহাশয়ের বিধায়ক প্রতিনিধি হিসাবে আমি এসেছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি করেন 21 মানে আবেগের, 21 মানে উদ্দীপনা। আপনি কিভাবে দেখছেন 21 আপনাদের কাছে কেন আবেগের, কেন? এই 21শে জুলাই সারা ভারতবর্ষের মধ্যে এক অন্যতম দিন। তার কারণ হচ্ছে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট, এবং তার পরবর্তী সময়ে সারা ভারতবর্ষ জুড়েই এই প্রথাটা চালু হয়ে যায় এবং এইটাকে কার্যকর করতে গিয়ে আমাদের 12 জন শহীদ হন। যে কারণে এটা আমাদের কাছে অত্যন্ত এগিয়ে যাওয়ার দিন। পুরনো কথা ভুলে গিয়ে আমাদেরকে নতুন দিশা দেখান আমাদের প্রিয় নেত্রী, আমরা কিভাবে এগোবো তার বার্তা দেন নেত্রী, যার জন্য আমাদের কাছে এটা অত্যন্ত বিশেষ দিন। অবভিয়াসলি আমাদের 2026 আমাদের বিধানসভা নির্বাচন, যেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবাংলার এই 2026 সালের ভোটটাকে তারা পাখির চোখ করে দেখবেন। তার কারণটা কি না, সারা ভারতবর্ষের মধ্যে বিজেপিকে যদি কেউ রুখতে পেরেছে একমাত্র আমাদের বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আগামী 2026-এ আমাদের লক্ষ্যমাত্রা 250-এর ওপরে লক্ষ্যমাত্রা আজকে আমাদের প্রিয় নেত্রী বেঁধে দিতে পারেন, এটা আশা করছি। না, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের কাছে, যদিও এটা রাজনৈতিক কর্মসূচি, কিন্তু এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল আলোড়ন তৈরি করে ফেলেছে, যার জন্য বিরোধীরা এটাকে কুৎসার আকারে ওরা দেখে বরাবরই, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে আবেগের দিন। মোহনপুর ব্লক আমাদের বাংলার একদম প্রান্তিক বর্ডার, উড়িষ্যা সীমান্ত, সেখানে আমাদের ট্রেনের যোগাযোগটা খুব ভালো। আমাদের মোহনপুর ব্লক থেকে 5টি অঞ্চল থেকে 254 জন মানুষ ওনারা ট্রেন পথে এবং বাস জার্নি করে এসছেন। এর বাইরেও আমরা 7টা প্রাইভেট কার, যারা আমাদের দলীয় সহকর্মীদের নিজস্ব ব্যক্তিগত, তাতে আমরা মোট 46 জন আমরা এসছি। আমরা গতকাল থেকেই আমরা এই ধর্মতলার কর্মসূচির মঞ্চে আমরা চলে এসেছি।